বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রেক্ষিতে মন্তব্য এবং দেশের স্বরাষ্ট্র মন্ত্রককে জড়িয়ে বিতর্কিত বয়ান দেওয়ার অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের সরব হলেন শিলিগুড়ির এক আইনজীবী। এই ঘটনার প্রতিবাদে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি নতুন লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী হলেন শিলিগুড়ির বাসিন্দা তথা কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কি চ্যাটার্জি সিং। উল্লেখ্য, এর আগেও গত 25শে মে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। এটি তার দ্বিতীয় অভিযোগ। অ্যাকচুয়ালি 2 তারিখে আমি একটা পাবলিক পোর্টাল ওয়াই চ্যানেলে দেখলাম, ফরমার চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী ছিলেন যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওয়াই চ্যানেলে তার বেঞ্জির আক্রমণ করছেন। প্রথমে ভারতের সবচেয়ে ট্রাস্টেড প্রতিষ্ঠান, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, তারপরে হচ্ছে সবচেয়ে সম্মানজনক প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তাদেরকে টার্গেট করতে করতে আক্রমণ করতে করতে ফট করে উনি আরেকটি লাইনে চলে গেলেন, 2 ডিগ্রি উপরে গিয়ে বললেন যে প্রতিবেশী দেশ যেখানে বাংলাদেশ, সেখানে জামাতি, নিষিদ্ধ জামাতি গোষ্ঠীর লিডার ছিল হাদি, যার 12 ডিসেম্বর হত্যাকাণ্ড হয়। সেই হত্যাকাণ্ডটা অ্যাকচুয়ালি বাংলাদেশের দ্বারা হয়নি, সেটা স্বরাষ্ট্রমন্ত্রক অফ ভারত, তাদের দ্বারা সংগঠিত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছিল। কিভাবে হয়েছিল এরপরের লাইনে উনি আসেন। এতে উনি রাষ্ট্রের সম্মানকে বিশ্ব দরবারে কলঙ্কিত করলেন। উনি দেশের ইন্টিগ্রিটি, সোভার্জিনিটি, সার্বভৌমত্ব, শান্তি এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কোশ্চেনের মুখে ফেলে দিলেন। বিশ্বের দরবারে ভারতবর্ষকে উনি মেলাইন করলেন। ভারতবর্ষের উপরে, ভারতবর্ষ যে শান্তির দেশ, সৌভাতৃত্বের দেশ, সেখানে কোশ্চেন মার্ক করে দিলেন। অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গল এক্স চিফ মিনিস্টার হিসেবে উনি ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, যেটা 2023-এ এনাক্ট হয়েছে, রাষ্ট্রদ্রোহের সমান অপরাধ করেছে, সেটা 152 বিএনএস। 152 শুধু না, উনি প্রভোকেশন, ইনস্টিগেশন করেছেন 352, 356, 191, 192, 196, 153, 153A, 354 সেকশন, যেটা সিক্রেসি মেনটেনের হয়, অ্যান্ড ইন আদার লস, সমস্ত বিএনএস এর ধারাগুলো উল্লঙ্ঘন করেছে, যেগুলো দণ্ডনীয় অপরাধ। উনাকে অতি অবিলম্বে আইনের ধারাগুলো এনাক্ট করে উনাকে গ্রেপ্তার করার আমি অনুরোধ করছি ভারত সরকারের কাছে। ভারতের সুবিখ্যাত বিগ বুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো 2টি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলে খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার। ক্যাশব্যাক অফার এখন 5,000 নয়, 6,000 টাকা, 1,000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার, শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক, আমাদের নিজেদের দোকান।